ধ্বংসস্তূপের মধ্যেই করা হয় পবিত্র ঈদে মিলাদুন্নবীর আয়োজন। রান্না করা হয় বিভিন্ন রকমের খাবার। চারদিক থেকে ভেসে আসে প্রার্থনার সুর। শিশু থেকে বয়স্ক সবাই অংশ নেয় ঈদে মিলাদুন্নবীর এই আয়োজনে। কেউ নামাজ পড়েছেন, কেউ ধর্মীয় সঙ্গীতে কণ্ঠ মিলিয়েছেন, আর স্বেচ্ছাসেবকেরা আগুন জ্বালিয়ে রান্না করেছেন বাস্তুচ্যুত পরিবারগুলোর জন্য। গাজার আল মাসতাল আর গার্বি ও আল বারাকা শিবিরে মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিন উপলক্ষে এই আয়োজন করেন বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা। তবে এই আনন্দের আড়ালে রয়েছে দীর্ঘদিনের কষ্টের গল্প। গাজার বাসিন্দারা বলছেন, যুদ্ধের কারণে গত 3 বছর তারা মিলাদুন্নবীর অনুষ্ঠান পালন করতে পারেননি। চারপাশের গোলাবর্ষণ, ধ্বংসের মধ্যে উৎসবের কথা ভাবারও সুযোগ ছিল না তাদের। এবার তাই ধ্বংসস্তূপের মাঝেই প্রিয় নবীর জন্মদিন স্মরণ করেছেন তারা। কয়েক ঘন্টার এই আয়োজন যেন তাদের ভুলিয়ে দিয়েছে যুদ্ধের সেই ভয়াবহ দিনগুলোর কথা। গাজার বাসিন্দারা বলছেন, এই কষ্ট আর ক্ষত সারতেও তারা এই দিনে আশা করেন বিশ্বব্যাপী আনন্দ ছড়িয়ে পড়বে, সবাই সহনশীলতা ও শান্তির সঙ্গে বসবাস করবে এবং তাদের এই দুর্ভোগের চির অবসান হবে।